রাশি জাতক জাতিকারা আপনারা কি প্রস্তুত আছেন? তো কারণ 2026 সালের শেষ 4 মাস সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনাদের জীবনে এমন এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট আসতে চলেছে যা আগামী কয়েক বছরের কিন্তু ভাগ্য নির্ধারণ পর্যন্ত করে দেবে। শনি গ্রহ, দেবগুরু বৃহস্পতি, রাহু গ্রহ এবং কেতু গ্রহ, বৈদিক জ্যোতিষের এই 4টি মহাশক্তিমান গ্রহের এমন এক বিরল গোচর অবস্থান ঘটতে চলেছে বা গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে যা আপনার কেরিয়ার, আর্থিক স্থিতি এবং প্রেম সম্পর্ক ও স্বাস্থ্যের সমীকরণ পুরোপুরি কিন্তু বদলে দেবে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কোনো সাধারণ রাশিফল নিয়ে কিন্তু আলোচনা করব না, বরং সূক্ষ্ম বৈদিক গণনা, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গণনা করব যে সমস্ত বিষয়তে কি কি ঘটতে চলেছে, সেই বিষয়তে বিস্তারিত আমরা জানবার প্রচেষ্টা করব। এই 4 মাসে আপনার জীবনে কি কি মহা পরিবর্তন আসবে আপনি জানলে কিন্তু নিজেকে খুব সুখী মনে করবেন। সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে কোন কোন তারিখগুলো আপনার জন্য জ্যাকপট হতে পারে আর কোন সময়তে সতর্ক থাকতে হবে এই 4টি মাসেতে, সেই বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা থাকবে। এবং ভিডিওতে থাকবে এমন 2টি দুর্দান্ত শক্তিশালী বৈদিক প্রতিকার বা উপায় যা আপনার সমস্ত বাধা দূর করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ স্কিপ করলে অনেক কিছুই তথ্য কিন্তু আপনাদের হাত থেকে হাতছাড়া হবে এবং এই তথ্যগুলো কিন্তু অবশ্যই গেম চেঞ্জার হতে চলেছে আগামী এই 4টি মাসের জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর আপনাদের প্রিয় চ্যানেলে সকলকে সুস্বাগতম জানাই। আপনি যদি আপনার রাশিফল, গ্রহের সঠিক গোচর এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের সঠিক সমাধান পেতে চাইছেন, তবে এখনই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে একদম সিলেক্ট করে রাখবেন। আর যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন এবার শুরু করা যাক সেপ্টেম্বর মাস নিয়ে। কুম্ভ রাশির মানুষদের জন্য সেপ্টেম্বর মাস হলো সুযোগ এবং পদোন্নতির মাস। চাকরিজীবীদের কাছে পদোন্নতির মাস। আপনার রাশির অধিপতি শনিদেব মহারাজ এবং ভাগ্যের কারক গ্রহ অর্থাৎ রাশির 9ম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহের ইতিবাচক গোচর অবস্থানের কারণে সেপ্টেম্বর মাসেতে আপনার কর্মক্ষেত্রের জায়গাতে একটা বড়সড় লাভ কিন্তু দেখতে পারেন আপনি। কারণ রাশির 9ম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির 9ম ভাবেই গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে। 9ম ভাবেই গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসেতে। যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন বা প্রমোশনের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। এবং যে সকল কুম্ভ রাশির মানুষেরা চাকরি প্রার্থীরা অর্থাৎ চাকরি খুঁজছেন, যারা সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছেন, সেই সকল কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু সেপ্টেম্বর মাসেতে যথেষ্টই সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অনেক কিছুই সুযোগ আসতে চলেছে। ব্যবসায়ীদের জন্য বৈদেশিক যোগাযোগ থেকে কিন্তু বড় কোনো লাভের যোগ লক্ষ্য করা যাবে। আর্থিক অবস্থার ভালো উন্নতি সেপ্টেম্বর মাসেতে হওয়া সম্ভব। হঠাৎ প্রাপ্তি বা বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকতে চলেছে এই মাসেতে, অর্থাৎ সেপ্টেম্বর মাসেতে এইরকম সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ তারিখ আমি কুম্ভ রাশির দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবেদন করব যে অবশ্যই এই তারিখগুলো কিন্তু শুধুমাত্র না শুনে ডায়েরিতে নোট করে রাখুন। তাতে কিন্তু সেই মাসেতে অর্থাৎ সেপ্টেম্বর মাসেতে বড় বড় যে পদক্ষেপগুলো গ্রহণ করবেন তার ক্ষেত্রে সুবিধা হবে। 8ই সেপ্টেম্বর অর্থ উপার্জনের নতুন পথ খুলবে। 15ই সেপ্টেম্বর কর্মক্ষেত্রেতে বড় কোনো শুভ খবর বা নতুন কোনো সুযোগ আসতে পারে। 23শে সেপ্টেম্বর বিনিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু যথেষ্টই শুভ দিন বলে মনে করা হচ্ছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। সেপ্টেম্বর মাসের জন্য
বিশেষ সাবধানতা বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে সহকর্মীদের সাথে অহেতুক কিন্তু তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। রাহু এবং কেতু গ্রহের প্রভাবে কেউ আপনাকে কিন্তু ভুল বোঝানোর প্রচেষ্টা করতে পারে, তার ফলেতে কিন্তু আর্থিকভাবে লোকসান হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। এবার আসা যাক অক্টোবর মাসের বিষয় নিয়ে বা অক্টোবর মাসের আলোচনা নিয়ে। অক্টোবর মাস আপনাকে যেমন কিন্তু বড় সুযোগ দেবে, তেমনই একটি কঠিন পরীক্ষাও নিতে চলেছে অক্টোবর মাসেতে। আর্থিক দিক থেকে কুম্ভ রাশির মানুষদের বলবো যে অক্টোবর মাসেতে বাজেট কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে এবং অক্টোবরের প্রথমার্ধে অপ্রয়োজনীয় খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিন্তু এই মাসেতে খানিকটা নিজেকে দূরে সরিয়ে রাখাই শ্রেয় হবে। তাই অবশ্যই যে কোনো বড় বিনিয়োগ করবার আগে একাধিকবার চিন্তা ভাবনা করবেন এই মাসেতে। রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ রাশির অষ্টম ভাবে 17ই অক্টোবর পর্যন্ত গোচর অবস্থান করবে। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে কিন্তু সামান্য মনোমালিন্যতা হতে পারে, কিন্তু বিবাহিতদের ক্ষেত্রেতে ধৈর্যের সাথে পরিস্থিতি কিন্তু সামাল দিতে হবে এবং অক্টোবর মাসেতে জীবন সঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্যের দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে কিন্তু কুম্ভ রাশির মানুষদের অক্টোবর মাসেতে খানিকটা হলেও অসুবিধার সম্মুখীন কিন্তু হতে হবে। কাজের চাপের কারণেতে শারীরিক ক্লান্তি বা পেটের কোনো সমস্যা অক্টোবর মাসে লক্ষ্য করা যেতে পারে এবং তাই অবশ্যই মাসের প্রথম দিক থেকেই কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে বা খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ করা উচিত হবে এবং নিয়মিত শরীর চর্চা বা যোগব্যায়াম অবশ্যই কিন্তু করা উচিত হবে। অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ তারিখ আমি আবার কিন্তু কুম্ভ রাশির মানুষদের কাছেতে করজোড়ে আবেদন করব, অবশ্যই এই তারিখগুলোকে ডায়েরিতে নোট করে রাখবেন। তাতে কিন্তু অক্টোবর মাসের জন্য বিশেষ যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হবে সেই বিষয়তে আপনাকে অনেকটাই সাহায্য করবে। এই অক্টোবর মাসেতে 5ই অক্টোবর কোনো প্রকার কিন্তু আর্থিক লেনদেন বা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে। 14ই অক্টোবর অবশ্যই পরিবারে আনন্দদায়ক কোনো ঘটনা বা খবর কিন্তু আসতে পারে। 28শে অক্টোবর সম্পর্কের ক্ষেত্রেতে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবং ইতিবাচক দিন আসতে লক্ষ্য করা যাচ্ছে। অক্টোবর মাসের মেঘ কেটে যাওয়ার পরেতে নভেম্বর মাসেতে কুম্ভ রাশির মানুষদের জীবনেতে আসবে নতুন আলোর দিশা। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নভেম্বর মাস হলো আপনাদের জন্য কিন্তু অন্যতম সেরা মাস হতে লক্ষ্য করা যাবে, কারণ দেবগুরু বৃহস্পতি রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবে নভেম্বর মাস থেকে। তার ফলে রাশির একাদশ ভাব, রাশির প্রথম ভাব এবং রাশির তৃতীয় ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। তার ফলে কুম্ভ রাশির মানুষদের কাছেতে নভেম্বর মাসেতে কিন্তু অনেক কিছুই সুযোগ আসতে চলেছে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কুম্ভ রাশির মানুষেরা এক দুর্দান্ত পরিবর্তন অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবেন নভেম্বর মাস থেকে। নিজের সাহস এবং পরাক্রম যথেষ্টই বৃদ্ধি পাবে বা বৃদ্ধি পেতে চলেছে কিন্তু কুম্ভ রাশির মানুষদের এই মাস থেকে। অনলাইন অথবা ডিজিটাল কাজকর্মের সাথে যে সকল কুম্ভ রাশির মানুষেরা যুক্ত আছেন সেই সকল কুম্ভ রাশির মানুষদের কাছেতে সেই একটা বিশাল বড় কিন্তু সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে বা উপযুক্ত রসদ খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে এই মাস থেকে। আপনার কঠোর পরিশ্রমের সঠিক কিন্তু মূল্যায়ন হবে এই মাস থেকে। সামাজিক প্রতিপত্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং সমাজে নাম যশ খ্যাতি প্রভৃতিও কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি কর্মক্ষেত্রের জায়গাতে নভেম্বর মাসেতে। কর্মপ্রার্থীরা নতুন নতুন ইন্টারভিউতে নভেম্বর মাস থেকে কিন্তু যোগদানও করবেন বা সেই বিষয়তে অনেক কিছুই সুযোগ কিন্তু পেতে চলেছেন আপনারা নভেম্বর মাসেতে। নভেম্বর মাসে রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ রাশির নবম ভাবেই কিন্তু অর্থাৎ ভাগ্যস্থানে গোচর অবস্থান করবে।
শিক্ষার্থী এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু নভেম্বর মাস সেরা ফলাফল মাস হতে চলেছে বা সেরা ফলাফল এনে দেওয়ার মাস হবে। উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা অথবা নতুন কোনো বিষয়ে অ্যাডমিশন গ্রহণ করবার মতন সম্ভাবনাও লক্ষ্য করতে পারবেন উচ্চশিক্ষার্থীরা। হ্যাঁ, অনেক কিছুই কিন্তু উচ্চশিক্ষার্থীদের কাছে তো সুযোগ আসতে চলেছে এই নভেম্বর মাসেতে। প্রেম সম্পর্ক এবং বিবাহিত সম্পর্কের মধ্যেতে ভালো পরিবর্তন বা উন্নতির যোগ নভেম্বর মাসে অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে কুম্ভ রাশি মানুষদের কাছেতে। সিঙ্গেলদের জীবনে বিশেষ কারো আগমন ঘটতে চলেছে কিন্তু নভেম্বর মাসেতে। বিবাহিতদের জীবনে বোঝাপড়া কিন্তু অনেকটাই মজবুত হবে এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা কিন্তু পাকা হওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনাও থাকবে। অর্থাৎ নভেম্বর মাসেতে বলবো যে ভাগ্যের দরজা নতুনভাবে কিন্তু খুলতে চলেছে কুম্ভ রাশি মানুষদের কাছেতে। নভেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ তারিখ আমি কুম্ভ রাশির দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আবার আমি আবেদন করব যে এই তারিখগুলো শুধুমাত্র কিন্তু না শুনে একটি ডায়েরিতে নোট করে রাখবেন। অনেক কিছুই কিন্তু ফলাফল এই তারিখগুলোতে কিন্তু পাওয়া সম্ভব হবে। 3রা নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখ নতুন কোনো কাজ বা প্রজেক্ট শুরু করবার জন্য আদর্শ দিন। 12ই নভেম্বর বড় কোনো আর্থিক লাভ বা চুক্তি স্বাক্ষর করবার জন্য ভালো কিন্তু দিন এই দিনটা। নভেম্বর মাসে 20 তারিখ ভ্রমণ এবং ভাগ্য বৃদ্ধির জন্য অত্যন্ত কিন্তু শুভ দিন। অর্থাৎ ভাগ্য সংক্রান্ত যে কোনো কাজ এই দিনকে করলে যথেষ্ট সফল হওয়ার সম্ভাবনা থাকবে। 2026 সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাস, এই মাসটি আপনাদের জীবনের জন্য কিন্তু নিয়ে আসবে একটা মানসিক শান্তি, স্থিরতা এবং বছর শেষের অসাধারণ কিন্তু প্রাপ্তি। ডিসেম্বর মাসে সঞ্চয় বৃদ্ধি করবার জন্য কুম্ভ রাশির মানুষেরা অনেকটাই কিন্তু বেশিভাবে নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করতে চলেছেন এবং তার ফলে ব্যাংক ব্যালেন্স কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে এই মাসে। সারা বছরের পরিশ্রমের ফসল কিন্তু ঘরে তোলবার সময় হচ্ছে ডিসেম্বর মাস। অর্থনৈতিক দিক থেকে আপনি নিজেকে কিন্তু বেশ শক্তিশালী অনুভব করতে চলেছেন। নতুনভাবে একাধিক আয়ের উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে আপনার এই ডিসেম্বর মাসেতে। অনেক কিছু সম্ভাবনা থাকবে আয় উন্নতির ব্যাপারেতে। অবশ্যই কুম্ভ রাশি মানুষদের উদ্দেশ্যে বলবো যে এই সুযোগ নভেম্বর মাস থেকেই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই নিজস্ব প্রচেষ্টাকে নভেম্বর মাস থেকেই কিন্তু বৃদ্ধি করা উচিত হবে। কোনো রকমের অলসতা একদমই কিন্তু না দেখানো উচিত এই সকল বিষয়তে। পরিবার এবং প্রিয়জনদের সাথে আনন্দ ঘন কিন্তু বা আবেগ ঘন সময় কাটবে। এই সময়তে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানের যুক্ত হওয়ার কিন্তু প্রবল যোগ রয়েছে। নতুন লক্ষ্য 2027 সালের জন্য নতুন পরিকল্পনা এবং নতুন কোনো অ্যাচিভমেন্ট পাওয়ার কিন্তু সঠিক সময় হচ্ছে এই ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ তারিখ আমি আবারও অনুরোধ করব কুম্ভ রাশির প্রিয় দর্শক বন্ধুগণকে যে কাইন্ডলি ডায়েরিতে নোট করে রাখুন এই তারিখগুলো। অনেক কিছু কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব হবে বা বেশ কিছু সতর্কতারও তারিখ হবে এই তারিখগুলো। 7ই ডিসেম্বর পুরানো কোনো সমস্যার স্থায়ী সমাধান অবশ্যই কিন্তু মিলতে চলেছে। 19শে ডিসেম্বর অপ্রত্যাশিত আর্থিক সুবিধা বা উপহার হঠাৎ করে কিন্তু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। 27শে ডিসেম্বর আধ্যাত্মিক শান্তি এবং ভ্রমণের জন্য কিন্তু বিশেষ দিন হতে চলেছে। হঠাৎ করে কোনো ধার্মিক যাত্রা হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে এই দিনকে। প্রিয় দর্শক বন্ধুরা, এই 4টি মাসের ইতিবাচক শক্তিকে সর্বোচ্চ স্তরে কিন্তু নিয়ে যেতে এবং নেতিবাচক প্রভাব কাটাতে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2টি অতি সহজ কিন্তু এবং অত্যন্ত শক্তিশালী প্রতিকার অবশ্যই কিন্তু পালন করা উচিত কুম্ভ রাশির মানুষদের। তার আগে আমি কুম্ভ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, হ্যাঁ, কুম্ভ রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো, যদি এই রকম ধরনের ফলাফল বা যে ফলগুলো আমি বললাম সেগুলো যদি না দেখতে পান, না যদি উপভোগ করতে পারেন, না লক্ষ্য করতে পারেন, তাহলে জেনে রাখবেন যে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কোনো সমস্যা আছে,
অথবা বর্তমানে যে দশা বা মহাদশা চলছে আপনাকে ততটা কিন্তু সাপোর্ট করছে না। আমার কাছে দেখাতে হবে না, কোনো ভালো কারোর কাছে দেখিয়ে সেইটাকে কিন্তু প্রতিকার করে নিন। অবশ্যই এই 4 মাসের সুযোগকে কাজে লাগান। আপনার রাশির অধিপতি গ্রহ হলো শনিদেব স্বয়ং, তাই শনিদেবের কৃপা অবশ্যই কিন্তু আপনাকে পেতে হবে। প্রতি শনিবার দিনকে সন্ধ্যাবেলাতে সর্ষের তেলের প্রদীপ, মাটির প্রদীপ হলে খুব ভালো হয়, প্রদীপ জ্বালিয়ে নীল ফুল দিয়ে শনিদেবের উপাসনা করুন এবং ওম সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি 108 বার কিন্তু জপ করতে ভুলবেন না। রাহু এবং কেতু গ্রহের দোষ প্রভাব বা দোষ কিন্তু কাটাতেই হবে। প্রতি বুধবার এবং শনিবার দিনকে হনুমান চালিসা পাঠ করুন এবং যে কোনো দুস্থ ব্যক্তিকে কালো তিল বা নীল রঙের পোশাক কিন্তু দান করুন। তাতে কিন্তু অত্যন্ত শুভ ফল অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারবেন। মানসিক শান্তি বৃদ্ধি হবে, কাজে কর্মে বাধা যেগুলো পড়ছে তার থেকে কিন্তু উদ্ধার হওয়া সম্ভব হবে। যদি আজকের এই তথ্য আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, আপনার কুম্ভ রাশির বন্ধুদের পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি, এবং এই ধরনের জ্যোতিষীয় আপডেটের জন্য আপনাদের অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখতে একদমই কিন্তু ভুলবেন না। আপনার 2026 সালের শেষ 4 মাস হয়ে উঠুক অত্যন্ত শুভ এবং সফলতায় ভরপুর। জয় মা তারা, সকলে ভালো থাকবেন।